বনহিজলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবে মহিলা টুর্নামেন্ট জমে উঠেছে প্রতিযোগিতা। 4-1 গোলে জয় পরাজয়। বিক্রমপুর বিশালক্ষী মাতা স্পোর্টস অ্যান্ড গেমস সেন্টার অ্যান্ড নবদ্বীপ মহিলা টিমের মধ্যে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল। বিশেষ অতিথিদের সংবর্ধনা। আজকের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান। উপস্থিত ছিলেন খানাকুল থানার পক্ষ থেকে এসআই সমীর চ্যাটার্জি, লেডি অফিসার মুন্না রায়, মহিলা উইনার্স টিম, খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট এবং বনহিজলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবের সমস্ত কর্মকর্তারা ছিলেন। এলাকার বিভিন্ন অতিথিরা। মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মঞ্চ থেকে। বনহিজলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবে খেলার সময় একদম টান টান উত্তেজনা ছিল মাঠে। যেমন খেলছিল মাঠে খেলোয়াড়রা, তেমনি মাঠে ভিড় ছিল দেখার মতো। রেফারি ভালো খেলা পরিচালনা করেছে বলে জানান দর্শকরা। নিউজ অগ্নির সাক্ষাৎকারে বিজয়ী দল কি বলছেন দেখব। সেই সঙ্গে মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তিরা ফুটবল প্রেমীদের কি জানালেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামই নয়, কাজে সাংবাদিকতা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। তুলে দেবেন অনারেবল সুরজিৎ চক্রবর্তী, চিফ এডিটর অফ নিউজ অগ্নি। যেভাবে আপনারা প্রত্যেক বছর খেলায় উৎসাহ দিচ্ছেন ক্লাবকে, ক্লাব কিন্তু প্রত্যেক বছর কিন্তু এগিয়ে যাচ্ছে আপনাদের আশীর্বাদে। এই আশীর্বাদ আগামী দিনেও আপনারা এইভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু এই ক্লাব কিন্তু আরো একটা জায়গায় এসে পৌঁছাবে। সেক্ষেত্রে কিন্তু আরো নতুন নতুন খেলা কিন্তু নিয়ে আসতে হবে বিভিন্ন রকম আপনাদের সহযোগিতায়। আজকে অনেকটাই সময় হয়ে গেছে, ভাই বোনেরা রয়েছে ছোট ছোট, অনেকটা দূর যাবে, বিশেষ কথা একটা বলবো না। তবে প্রত্যেকে শুভেচ্ছা কামনা করি এবং আগামী দিনে তোমরা অনেক বড় হও। এই সবে মাত্র সবে শুরু হয়েছে তোমাদের খেলা। এই খেলাটা খেলতে খেলতে তোমরা এমন একটা জায়গায় পৌঁছাও যাতে আমরা সেই জায়গায় গিয়ে তোমাদের কভারেজ করি। কারণ এই তোমাদের মধ্যে একজন টিম আমি নিউজ অগ্নি চ্যানেলের সাক্ষাৎকার নিলাম, কেউ রাজ্যের হয়ে খেলেছে এবং বাংলার টিমে হচ্ছে ভারতের হয়ে খেলেছে। আমি তার দেখতে পাচ্ছি না তাকে। কে আছো? ক্যামেরাটা ঘোরাতে বলবো। ওনার আমি সাক্ষাৎকার নিয়েছি, উনি কিন্তু রাজ্যের মধ্যে খেলেছে এবং যেখানে ওনার কোচও কিন্তু সেভাবে সহযোগিতা আমাকে করেছে। তো এইরকম শুধু একা নয়, আমরা প্রত্যেক জনকে দেখে যাই, কারণ আপনাদের প্রত্যেকের মধ্যে সেই একাগ্রতা তৈরি হোক আরো দৃঢ়ভাবে। এবং শুধু একা নয়, সেই সঙ্গে আরো হচ্ছে দেশের হয়েও কিন্তু খেলেছে। যেটা জানতে পারলাম কোচ জানালো, ওর জন্য এই বনে যদি একদম প্রস্তাব দিলাম, তার থেকেও কিন্তু আগামী দিনের সকলকে উৎসাহ আমরা দেখাচ্ছি এবং প্রত্যেকে তোমরা এগিয়ে যাবে। হারা জেতাটা বড় কথা নয়। তোমরা যে এখানে এসেছো, দেখো তোমাদের মতনই অনেক মেয়েরা রয়েছে যারা বাড়িতে বসে মোবাইল টিপছে, পড়ালেখা করে না, কিন্তু তোমরা এই জায়গায় পৌঁছেছো, তোমরাও কিন্তু পিছিয়ে নাও। অতএব তোমাদেরকেও কিন্তু তোমাদের লক্ষ্যে পৌঁছতে হবে, তোমাদের বাবা মায়ের স্বপ্ন কিন্তু পূরণ করতে হবে। আর তার জন্য কিন্তু এই ছাত্রবন্ধু ক্লাব কিন্তু আজকের আয়োজন করেছে। অতএব ছাত্রবন্ধু ক্লাবের জন্য কি একটা হাততালির প্রয়োজন আছে? ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার সুরজিৎ চক্রবর্তী মহাশয়কে। অমূল্য বক্তব্য আমরা শুনলাম ওনার মুখ থেকে। এটি পরে আমি আশা করবো বিজেপি দলের চেকটা তুলে দেওয়ার জন্য। সুন্দর একটা ফুটবল খেলার অনুষ্ঠান হলো, সত্যি ভালো একটা অনুষ্ঠান হলো। আশা করবো এখানকার যারা বাচ্চা ছেলেরা আছো সবাই একটু উৎসাহিত হবে এবং মাঠের প্রতি নজর দেবে। বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল। সেই ফুটবল থেকে বাঙালি আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। একটা সময় দেখা যেত বাঙালিরা ফুটবলের রাজ করতো, শাসন করতো, গোটা ভারতবর্ষের মধ্যে বাঙালিরা ফুটবলকে শাসন করত। এখন দেখা যাচ্ছে সেই ইন্ডিয়া টিমের বাঙালি প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে। আশা করবো আবার সেই দিন ফিরে আসবে, বাঙালিরা আবার পুনরায় ফুটবলে রাজ করবে। এবং যারা ছাত্র আছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা আছে, তাদেরকে বলছি, আমি দয়া করে বলছি যে মোবাইলটা ছেড়ে দাও। মোবাইল খুব ক্ষতিকারক জিনিস। মোবাইল ছেড়ে ফুটবলের মাঠে এসো। মাঠের থেকে ভালো জিনিস কিছু নেই। পড়াশোনা করো আর যাই বলো, শরীরে বলো, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মাঠ।
মাঠ একটা সুস্থ পরিবেশ তৈরি করে, একটা সুস্থ সমাজ তৈরি করে। মাঠের সাথে যুক্ত থাকলে উল্টোপাল্টা চিন্তাধারাও মানে আসবে না। তাই সবাইকে আমি বলেছিলি যে আজকে যে অনুষ্ঠানটা করলো যে সুন্দর, সত্যি দারুণ অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আনন্দিত। ধন্যবাদ জানাই ওই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ, এই ক্লাবের সেক্রেটারি, সদস্যবৃন্দ, এবং ধন্যবাদ জানাই সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ যারা আজকে এই খেলা দেখতে এতক্ষণ ধরে মাঠে ছিল। সবাইকে আর বিশেষ কিছু বলছি না, একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। মুন্না রায়, বর্তমানে খানা গোঠানের কর্মরত অবস্থায় আছি। আজকে ফুটবল খেলায় আসার জন্য অনেক করে এনারা বলেছিলেন, আর নিউজ অগ্নি যে আছে ও আমাদের বলেছিলেন যে ম্যাডাম একবার করুন, তার জন্য আসলাম। ভালো লাগলো খুব খেলা দেখে, যে এখানে মহিলাদেরও যে মহিলাদের যে উদ্যোগ নেয়, মহিলারাও খেলতে পারবে, ওরাও মাঠে নামতে পারবে, সবার সামনে খেলতে পারবে, এই জিনিসটা দেখে আরো ভালো লাগলো। আরো একটা জিনিস হচ্ছে, আমাদের ফুটবল খেলা হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস, আমাদের ভারতের সবচেয়ে বড় খেলা ফুটবল। এই ফুটবলটা যখন দেখি না, তখন মনের মধ্যে একটা আলাদা রকমের আনন্দ হয়। যতই খেলা দেখি কিন্তু ফুটবল একটা আলাদা অনুভূতি, তাই তো? সবারই ভালো লাগে। দেখবেন সবাই যখন ফুটবল খেলা হয়, যে যে কাজে যায় একবার হলো দাঁড়িয়ে দেখে কি হচ্ছে, কোন টিম হারছে কোন টিম জিতছে সেটা ব্যাপার না, কিন্তু খেলাটা দেখতে সবাই ভালো লাগে। কারণ খেলা এমন একটা জিনিস, রাগ থাক যাই থাক, খেলা দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়, গান শোনার থেকেও মন ভালো হয়, তাই তো? এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য আমারও ভালো লাগলো আজকে খেলা দেখে খুব। যারা জিতেছে তাদের জন্য অনেক ভালোবাসা, আর যারা জেতেনি তাদের জন্য ভালোবাসা। নেক্সট টাইম আবার চেষ্টা করবে, আবার হবে। খেলাটা তো হার জিত হয়, এটার জন্য মন খারাপ করে কিচ্ছু লাভ না, আবার হবে, আবার দেখা হবে। একদম ধন্যবাদ। আজকে যে খেলার উন্মাদনা এবং বহু দূর থেকে খেলতে আসছেন, এবং মহিলা, যেখানে মহিলা কিন্তু একদম দেখাই যাচ্ছে না গ্রামে গঞ্জে ফুটবল টুর্নামেন্টে, সেই জায়গায় প্রত্যন্ত গ্রামে কিন্তু খেলতে আসছেন, কি বলবেন? অ্যাকচুয়ালি প্রথমে ধন্যবাদ দেবো বর্ণিজলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবকে, কারণ এরকম টুর্নামেন্ট ওরা আয়োজন করেছে, অসংখ্য ধন্যবাদ। 4 দলীয় যে মহিলা টুর্নামেন্ট, দেখুন একটা জিনিস আমরা সবসময় ভাবি কি মেয়েরা ঘরে আবদ্ধ হয়ে থাক, বা এরকম একটা গ্রামে গঞ্জে এইরকম একটা মানে পরিস্থিতি হয়ে থাকে। সেই জায়গা থেকে আমাদের বিক্রমপুর বিশালক্ষী মাতা মহিলা কোচিং সেন্টার, আমরা একটা স্বপ্ন নিয়েছিলাম, আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, আমাদের আরও কর্মকর্তারা সবাই মিলে আমরা প্রায় 50 জন মহিলাকে নিয়ে ফুটবল কোচিং করাচ্ছি। এখন আমার এই টিমে যেটা আজকে 12 নম্বর গোল করলো, ও ইন্ডিয়া টিমে খেলছে, আন্ডার 16 ও আছে, এবং আরও বেঙ্গলের 3টে আছে, 2জন পুলিশে আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে। ঠিক আছে, সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের এই দর্শকের এত সাপোর্ট, এত ভালোবাসা, মানে বিশ্বাস করুন, মানে বনিজিলিকে অসংখ্য ধন্যবাদ। এখানে টোটাল মানে এই পাবলিক, এত দর্শক, মানে আমরা চ্যাম্পিয়নে সত্যি অভিভূত এবং ভীষণভাবে খুশি। এর আগে কি খেলতে এসেছিলেন এখানে? হ্যাঁ, এখানে আগের বছর আমরা চ্যাম্পিয়ন ছিলাম। আর এবছর যে ভিড় দেখছেন, যে মাঠে যে আশপাশে কিরকম দেখছেন লোক সংখ্যা? আরও বেড়েছে। আগের বারে ছিল প্রীতি ম্যাচ, এবারে হলো 4টি টিমের টুর্নামেন্ট, রানিং টুর্নামেন্ট। এটার আনন্দ বেশি, এটা জিতে জয়লাভ করে বেশি আনন্দ পেয়েছি। আজকে কোন টিমের সঙ্গে খেলছিলেন? আজকে ছিল নদিয়া, কৃষ্ণনগর, নবদ্বীপ। আর আপনাদের নাম? আমরা বিক্রমপুর বিশালক্ষী মাতা মহিলা কোচিং সেন্টার, আরামবাগ। গোলের সংখ্যা কি আছে? গোল 4-1 রেজাল্ট হয়েছে, আমরা 4 ওরা 1। আপনারা 4টে গোল দিয়েছেন ওদেরকে? হ্যাঁ। কোন টিমকে? আমরা দিয়েছি নদিয়া, কৃষ্ণনগর। আর ওরা আপনাদেরকে একটা দিয়েছে? একটা দিয়েছি। আপনার নাম? আমার নাম অভিজিৎ দে, আমি বিক্রমপুর বিশালক্ষী মাতা মহিলা কোচিং সেন্টারের কোচ। এর আগে তুমি কোথাও খেলেছো, কি বলবে? হ্যাঁ, আমি ফার্স্ট আমাদের ক্যাম্পে আমার বাবার হাত ধরে আসি, এবং এই অভিজিৎ স্যার, মানুন আমি চেনে স্যারকে, আমার বাবাকেও চিনবেন, অসিত কুমার গো। তো বাবার হাত ধরে আমি ক্যাম্পে আসি, স্যার অক্লান্ত পরিশ্রম এবং আমার বাবার অক্লান্ত পরিশ্রমে আমি এতদূর গেছি। ফার্স্ট আমি বেঙ্গল ক্যাপ্টেন, স্যারের জন্য বা বাবার কৃতিত্ব দেন। আমি হচ্ছে আন্ডার 16 ইন্ডিয়া খেলি, দেন আমি আন্ডার 17 বেঙ্গল খেলি। সবটাই স্যারের কৃতিত্ব এবং বাবার কৃতিত্ব। ক্যাম্পে তো পাশেই আছে আমাদের, এবং আমার সদস্যরা খুব ভালো। আর এই টিম যে তুমি খেলছো, তুমি তো একা খেলছো না, তোমার সঙ্গে যারা সাথীরা তারা কিরকম খেলছে, উৎসাহ কিরকম দেখলে? তারা খুবই ভালো, তারা না থাকলে হয়তো, এত সাপোর্ট না করলে হয়তো আমি এত বড় জায়গায় যেতে পারতাম না। এবং স্যার এত সুন্দর আমাদের টিমটা তৈরি করছে, স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবসময়। আর পরিবারের সাপোর্ট কিরকম? পরিবারের সাপোর্ট অক্লান্ত, কারণ আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট করে, বিশেষ করে বাবা মা এবং দাদা, পুরো পরিবার আমাকে খুব সাপোর্ট করে, এবং স্যারও খুব সাপোর্ট করে। তোমার নাম? আমার নাম অম্বিকা ঘোষ। কোন ক্লাব থেকে আসছো? আমি বিক্রমপুর বিশালক্ষী মাতা মহিলা ফুটবল কোচিং।
স্কুল থেকে মঞ্চে ডেকে নেব, ওনাকে পুরস্কৃত করবেন বনিজী ছাত্রবন্ধু ফুটবল ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মিস্টার ভালো খেলা উপহার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলো তোমার কোন টিম এটা? এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া।